মুসা নবী আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ জমিনে বৃষ্টি নাই, জমিনে বৃষ্টি দান করেন। এত গরম আমরা সহ্য করতে পারি না গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলে, রে মুসা তোমাদের দোয়া কবুল হবে না। মুসা নবী বলো, আল্লাহ কিসের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলে, রে মুসা তোমাদের মধ্যে একজন গুনাহগার বান্দা আছে, একজন জিনাহগার বান্দা আছে, এর কারণে তোমাদের দোয়া কবুল হচ্ছে না, তোমাদের জমিনে বৃষ্টি হচ্ছে না। মুসা নবী রাগান্বিত আওয়াজ দিয়ে বলে, রে গুনাহগার তুমি এখান থেকে বের হয়ে যাও, তোমার জন্য দোয়া কবুল হচ্ছে না, জমিনে বৃষ্টিও হচ্ছে না, তুমি এখান থেকে বের হয়ে যাও। ওই গুনাহগার বান্দা এমন ভয় পেয়ে গেল, না জানে কি হয়। তিনি চিন্তা করে দেখে এখান থেকে বের হতেও পারবে না, এন অনেকগুলো মানুষ, যদি আমি চলে যাই সকলে আমাকে দেখে ফেলবে, আমি গুনাহ করেছি, সবাই আমার সাথে কথা বলবে না। মুসা নবী আরেকবার রাগান্বিত আওয়াজ দিয়ে বলে, রে গুনাহগার তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি যদি এখান থেকে না বের হয়ে যাও, আমি আল্লাহর থেকে তোমার নাম ঠিকানা চাই না, এখান থেকে তোমাকে সবার সামনে গাড় ধরে বের করে দেব। ওই গুনাহগার তার ভয় চলে আসলো, না যেন আজকে কি হয়ে যায়। ওই গুনাহগার বান্দা চোখের পানি ছাড়িয়া আল্লাহকে বলতেছে, ওদের মালিক আমি জীবনে কত গুনাহ করেছি গো আল্লাহ, ওদের মালিক আজকে আমাকে আপনি মাফ করিয়া দিন, আমি অনেক গুনাহ করেছি গো আল্লাহ, আপনার রহমান নামের উসিলা করিয়া গো আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দিন। ও আল্লাহ আমি আজকে থেকে তওবা করতেছি গো আল্লাহ, ওদের মালিক আমি আর জীবনে গুনাহ করব না, আমি আর জীবনে জিনা করব না। রব্বে কারিমের দরবারে তো বড় মজা লাগছে, রব্বে কারিম দোয়া কবুল করে ফেলেছে। সাথে সাথে দোয়া কবুল হওয়ার সাথে সাথে আকাশটা কালো মেঘে ছায়া গেল, সাথে সাথে মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। মুসা নবী আল্লাহকে বলো, আল্লাহ আপনি তো কিছুক্ষণ আগে বললেন এখানে গুনাহগার বান্দা আছে, এর কারণে জমিনে বৃষ্টি হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না, জমিনে বৃষ্টি হচ্ছে না, আপনি আবার জমিনে বৃষ্টি দিয়ে দিলেন। আল্লাহ বললেন, রে মুসা তুমি কি জানো না আমার নাম রহমান? তুমি কি জানো না আমার নাম রহিম? তুমি কি জানো না আমার নাম গফফার? আজকে তোমরা যে বান্দার কারণে জমিনে বৃষ্টি পাচ্ছিল না, আজকে তোমরা তার কারণেই বৃষ্টি পাচ্ছ। এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমরা সেই আল্লাহ রব্বুল আলামিন নাফরমানি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইলেন তার গোলামি করার জন্য, আজকে আমরা সেই রব্বে কারিমের নাফরমানি করি। ও কপাল পোড়া মুসলমান, দুনিয়াতে তুমি যদি কোনো খারাপ কাম করো, একদিন দুই দিন তিন দিন করেছ, তোমার মা বাবা তোমার খবরটা যাই না ফেলাইছে, তোমাকে তোমার মা বলবে তুই আমার ঘর থেকে বের হয়ে যা, তোর মতো সন্তান আমার লাগবে না। আর রব্বে কারিমের কত নাফরমানি করতেছ রে বান্দা, আর আমার আল্লাহ তো তোমাকে রাগ করিয়া বাতাস বন্ধ করে নাই, সূর্যের আলো বন্ধ করে নাই, তোমাকে খাওয়ানো বন্ধ করে নাই, তোমাকে আরো মোহাব্বতে আল্লাহ ডাকে।
আমরা যখন গভীর রাতে ঘুমিয়ে থাকি, আমার আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকে, এরে বান্দা তুমি আমার কাছে কি চাও? তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের দোয়া কবুল করে ফেলবো। ও মুসলমান, আল্লাহ পাক কত রহিম, কত রহমান। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য জান্নাত বানাই নাই। জান্নাতে যাবে কারা? যারা আমার ইবাদত করেছে, আমার রাসূলের আদর্শ মেনে চলেছে, আমি তাকে জান্নাত দেব। আর ওই জাহান্নামে তো ভয়ঙ্কর, গুনাহগারের জন্য কবরটা জাহান্নামের আগুন, জাহান্নামের গর্ত। আর নেক আমল যারা করেছে তাদের জন্য জান্নাত। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অন্ধকার কবরে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। তুমি যদি সেই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো, তোমার জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর তুমি যদি সেই তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারো রে মুমিন, ওই অন্ধকার কবর, জাহান্নামের আগুন, একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টি সাপ তোমার কবরটা ভরে যাবে। আর ওই কবরের মাটি এমন জোরে চাপ দিবে, গুনাহগারের এক পাঁজরের হাড্ডি আরেক পাশ দিয়ে বের হয়ে যাবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই অন্ধকার কবরে যাওয়ার পর তুমি দুনিয়াতে এমনি মন্ত্রী ছিলা, অমুকের নাতি ছিলা, অমুকের পুত ছিলা, ওই অন্ধকার কবর এগুলো তোমাকে জিজ্ঞেস করা হবে না। তিনটা বন্ধুর সাথে নিয়ে যাও, নবীর পরিচয় দাও, নবীর পরিচয় দাও, দিনের পরিচয় দাও। তুমি যদি সেই তিনটা প্রশ্নের উত্তর ফাঁস করে ফেলো, তাহলে তুমি জান্নাতে চলে যাইবা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমার বালিশের মধ্যে বালিশে শুয়া একটু চিন্তা করিও, দুনিয়াতে কত কি না করলাম, দুনিয়াতে কত গুনার কাম করলাম। ও যুবক ভাই, আজকে তুমি কোন পথে দৌড়াইতেছো? আজকে তুমি গাড়ি বাড়ি বিল ফ্যাক্টরি নারীর পাগল হয়ে ঘুরতেছ রে যুবক। এগুলো কোনো কিছুই কাজে আসবে না। ওই অন্ধকার কবরে যাওয়ার পর তিনটা বন্ধুর সাথে যাইতে হবে। ও মুসলমান, নবীর সুন্নতটাকে আঁকড়ায়া ধরো, নবীর যেভাবে চলাফেরা করেছেন সেভাবে চলার চেষ্টা করো, রাসূলের আদর্শ মেনে চলো। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক আমল করে যাও, গোলামি করে যাও। ও মুসলমান, তাহলে তুমি কামিয়াব হয়ে যাইবা। এই দুনিয়া চিরস্থায়ী না, এই দুনিয়া অস্থায়ী। এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না রে যুবক, একদিন না একদিন অন্ধকার কবরে যাইতে হবে। এর জন্য আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রাসূলের আদর্শ মেনে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, রাসূলের আদর্শ মেনে চলার তৌফিক দান করেন। সুদ, ঘুষ, হারাম থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করে, সকলে বলেন আমিন। হাসর ময়দান এমন কঠিন মুসিবতের সময়, ও মুসলমান, যখন সূর্যটা মাথার আদাত উপরে নেমে আসবে, গুনাহগারের মাথার মগজগুলো বাতের বারের মতো টাস টাস করে ফেটে যাবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কারো শরীরের ঘাম হয়ে যাবে গলা পর্যন্ত, আর অনেকে হাবুডুবু খাইতে থাকবে শরীরের ঘাম। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জাহান্নাম আল্লাহকে বলবো, তার মালিক আপনি আমাকে অনুমতি দেন, ওই জাহান্নাম গুলো কই, জাহান্নামীদেরকে আপনি আমার পেটের মধ্যে দেন। জাহান্নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে অনুমতি দিয়ে দিবে। জাহান্নাম যখন আগাইবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 ফেরেশতাকে বলবে, রে ফেরেশতারা যাও যাও ওই জাহান্নামকে দূরে রাখো। 70,000 ফেরেশতা ওই জাহান্নামকে শিকল দিয়ে ধরে রাখতে পারবে না। আপনার আমার প্যারা নবী, মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী না হইলে আসমান নবীর কিছুই সৃষ্টি হইতো না। কেমন একটা মায়ের নবী পাইলা রে মুসলমান, আজকে তোমরা সেই নবীকে ভুলে গেছো। আজকে তুমি সেই নবীকে ভুলে গেছো রে যুবক ভাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই কাফেরের বাচ্চারা আমার নবীকে কত গালি দেয়, কত রক্ত জড়াইলো। আমার নবী ইসলাম প্রচারের জন্য কত মায়ের খাইলেন, তাও আমার নবী পিছপা হই নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই হাসরের ময়দানে যখন মুসিবতের সময় জাহান্নাম লাগাইবে, আপনার আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করে কাঁদবে, বলবো দর মালিক আপনি আমার উম্মতদেরকে জাহান্নামে দিবেন না। আমার নবী মৃত্যু আগেও উম্মত উম্মত বলে কাঁদছে। আপনার আমার নবী এখনো কান্না করে, ইয়া উম্মতি রব্বি হাবিলি ইয়া উম্মতি। আপনার আমার নবী হাসরের ময়দানে কাঁদবে, ওই কিয়ামতের মাঠে সকল নবীরা ইয়া নাফসি বলে কাঁদবে, কিন্তু আপনার আমার নবী প্যারা হাবিব বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার নবী উম্মতের জন্য বড় পাগল। আজকে আমরা সেই নবীর জন্য পাগল হই না। আজকে সেই কুলাঙ্গারের বাচ্চারা, নাস্তিকের বাচ্চারা আপনার আমার নবীকে গালি দেয়। আজকে আমরা মুসলমান হইয়া সেই নবীর উম্মত হইয়া কিছুই করতে পারি না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন নবী সিজদা করে কাঁদবে, বলবো গো আল্লাহ আপনি আমার উম্মতদেরকে জাহান্নামে দিবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, রে বন্ধু আমি আপনার উম্মতদেরকে জাহান্নামে দেব না, আমি আপনার উম্মতদেরকে জাহান্নামে দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতে একটু পানি নিয়া জাহান্নামের গায়ে ছিটা দেবে, জাহান্নাম পিছনে দৌড়াবে। 70,000 ফেরেশতা বলবে, দর মালিক এটা কাউসারের পানি না বায়াতের পানি না জমজমের পানি। 70,000 ফেরেশতা সেই জাহান্নামকে ধরে রাখতে পারলাম না, আপনি একটু কুদরতি হাতে পানি ছেড়ে দিলেন, কিভাবে দৌড়ালো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলবেন, রে ফেরেশতারা এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, এটা মায়াতের পানিও না, এটা আমার গুনাহগার বান্দার চোখের পানি। দুনিয়া থাকতে আমার বান্দারা কত কান্না করেছি, কত কান্না করেছে, আমার কাছে দোয়া করেছি, আজকে আমি তাদেরকে মাফ করে দিলাম।